আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো তার জন্য আমার মেয়ে বলতেছে আম্মু আজকে খিচুড়ি রান্না করো, ভুনা খিচুড়ি। তো তার জন্য চলে আসলাম রান্না করার জন্য। তো বাজার থেকে মুরগি, পোলার চাউল, মুগ ডাল নিয়ে আসছে। তো এখন আমি এগুলো কুটে সম্পূর্ণ ধুয়ে নিয়েছি। তো এখন আমি রান্না করে নিব। প্রথমে আমি মুরগিগুলো রান্না করব, তার জন্য কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি। এভাবে করে এখন আমার হালকা প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি আদা রসুন বাটাগুলো দিয়ে দিব। এখন আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি মুরগিগুলো দিয়ে দিব। এখন আমি কোনো হলুদ মরিচ দিব না। কিছুক্ষণ আমি মুরগিগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখানে আদা রসুন বাটা দিয়ে। তো সামান্য একটু সাথে লবণ দিয়ে দিয়েছি। তো এভাবে করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো এখন আমার প্রায় কিছুক্ষণ হয়ে গেছে। তো এখন আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, হলুদ মরিচ দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়া। তো একসাথে এইভাবে করে দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি সামান্য একটু পানি দিব। পানি দিয়ে এখন আমি ভালো করে রান্না করে নিব। তো আর কোনো আমি কিছু দিব না। এখন এভাবে করে নেড়ে চেড়ে রান্না করে আমি দারচিনি এলাচ দিয়ে দিয়েছি। তো এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তো এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এভাবে করে এখন আমি রান্না করে নেব। তো এখন আমার তরকারি প্রায় রান্না হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব। তো এখন আমি মুগ ডালগুলা প্রথমে ভাজা নিব ভালো করে। তার জন্য চুলাতে আমি কড়াই বসাই দিয়েছি। তো এখন আমি সাথে মুগ ডালগুলোও দিয়ে দিয়েছি। তো এভাবে হালকা করে নেড়ে চেড়ে ভালো করে ভাজা নিব। তো এখন আমার প্রায় ভাজা হয়েছে। এখন আমি ধুয়ে তারপরে কড়াইতে আবারও সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখন আমি প্রায় সিদ্ধ হয়ে গেছে, তার জন্য এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এখন আমি বসাবো খিচুড়ি, তার জন্য চাল ডাল এগুলো একসাথে আমি ধুয়ে নিয়েছি। তো এখন আমি চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো এখানে আদা রসুন বাটা পেঁয়াজ সবগুলো আমি দিয়ে দিয়েছি। তো এভাবে করে এখন আমি সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এভাবে করে এখন আমি চালগুলোও দিয়ে দিব। এভাবে করে কিছুক্ষণ আমি ভাজা নিব নেড়ে চেড়ে ভালো করে। তো এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। তো এভাবে করে এখন আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি পানি দিয়ে দিব, যতটুকু আমার পানি প্রয়োজন ততটুকু আমি পানি দিয়ে দিয়েছি। তো এইভাবে করে এখন আমার প্রায় বলক চলে আসছে। তো এভাবে করে এখন আমি ভালো করে রান্না করে নেব। তো এখন আমি ডালগুলো দিয়ে দিয়েছি, আগে সিদ্ধ করছি দেখে তার জন্য কিছুক্ষণ হওয়ার পরে আমি ডালগুলো দিয়ে দিয়েছি। তো সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো এইভাবে করে এখন আমি রান্না করে নিব। তো এখন আমার প্রায় রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো আজকের মতন আমার এখানে ভিডিও শেষ। নেক্সট ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাকে সবাই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ।